বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকুরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকোনোর ঠিকানা খোঁজে, আর সাধারণ মানুষ জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। শান্তি কারোরই নেই। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটাই বন্ধ হয়ে যায়। মেয়েদের সম্পর্কে কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট। যে কোনো মেয়েই, বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক, তাদেরকে কোনো ছেলে পছন্দ করাকে উপভোগ করে। অধিকাংশ মেয়েই তাদের প্রথম ভালোবাসাকে কখনো ভুলতে পারে না। অধিকাংশ মেয়েই নিজের সৌন্দর্যের প্রতি আগ্রহী এবং বিশ্বাসী, এবং যারা তার সৌন্দর্যের প্রশংসা করে তাদেরকে সে ভালো জানে ও মনে রাখে। দাম্পত্য জীবনের শারীরিক ভালোবাসার চেয়েও মানসিক ভালোবাসাটাই এরা অনেক বেশি গুরুত্ব দেয়। যে কোনো মেয়েই চায় তার স্বামীর অবস্থান তার চেয়ে উচ্চতর হোক। অনেক মেয়েরাই তাদের সংসার জীবনে সকল অশান্তি শুধুমাত্র তাদের সন্তানের কথা চিন্তা করে আজীবন সহ্য করে। মেয়েরা ভালোবাসার সময়ে তাদের প্রেমিকের বুকে মাথা রাখাকে অনেক বেশি কল্পনা করে। সুখ পেতে 3টি কাজ করবেন। নাম্বার 1, বেশি আশা করবেন না। নাম্বার 2, জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। নাম্বার 3, নারীর ফাঁদে পড়বেন না। টাকা একটাই কথা বলে, যদি আজ তুমি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আমি তোমায় কাল বাঁচাবো। আওয়াজ করে কান্নার চেয়ে আওয়াজ না করে কান্নাটা অনেক বেশি ভয়ঙ্কর। কখনো এমন কোনো শপথ করবে না যা আপনি করতে পারবেন না। অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায়, ভালো থাকা যায়। আপনার প্রিয় মানুষটিকে এই 3টি প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে। নাম্বার 1, তুমি আমাকে কেন ভালোবাসো? নাম্বার 2, একদিন যদি আমার সবকিছু চলে যায় তাহলে তুমি কি আমার পাশে আর থাকবে? নাম্বার 3, আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে? অনেকেই প্রশ্ন করে, প্রেম কি? প্রেম আর ভালোবাসা কি এক? প্রেম আর ভালোবাসা এক নয়। প্রেম সবার সাথে হয় না, নির্দিষ্ট একজনের সাথে হয়, যাকে কখনো ভোলা যায় না। ভালোবাসা সবার সাথে হতে পারে। দুঃখ কিসের? প্রাণ খুলে হাসো। সবার জীবনে সমস্যা আছে। ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো হলো কখনো রোদ, কখনো বৃষ্টি। স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। বিশ্ব সুন্দরী হলেও এই 5 ধরনের মেয়েকে কখনোই বিয়ে করা উচিত নয়। যেই নারীর সাথে আপনার পরিচয় বা যোগাযোগ রয়েছে আর আপনি তার সম্পর্কে কিছুটা অবগত, সেই ধরনের নারী যদি আপনার কাছে নিজের বিষয়ে কিছু গোপন করেন আর মিথ্যা বলেন, তাহলে সে আপনার যতই প্রিয়জন হোক না কেন তাকে ত্যাগ করুন। কারণ সম্পর্কে স্বচ্ছতা থাকা প্রয়োজন। মিথ্যা কথা সম্পর্কে বিষ হিসাবে কাজ করে। নাম্বার 2, বিয়ে করার আগে তার পরিবার পরিজন সম্পর্কে জানুন। যদি এই বিষয়টিকে উপেক্ষা করেন, মনে হয় তারা খারাপ হলেও আপনার প্রিয়জন ভালো হবে, তাহলে সেটি ভুল। কারণ একজন তার পরিবারের থেকেই প্রথম শিক্ষা পায়। নাম্বার 3, খুব সুন্দর ফুলে যেমন ভ্রমরের আকর্ষণ বেশি হয়, তেমনি বেশি সুন্দর মহিলাকেও বিয়ে করবেন না। নাম্বার 4, প্রত্যেক মানুষের মধ্যে ভালো খারাপ আছে, তাই যারা আপনার কাছে কেবল নিজের ভালো গুণটাকে উপস্থাপন করে তাদের এড়িয়ে চলুন। নাম্বার 5, যে মেয়ে অকপটে সবার সামনে ঝগড়া করে তাদের বিয়ে করবেন না। কাঁটা থেকে
বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই, ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন। দেখবেন হয় জবাবটা বদলে গেছে, অথবা আর জবাব দিতে ইচ্ছা করছে না। আমরা প্রতিটা কথার পিঠে কথাই জিততে চাই। এটা ভুল চিন্তা। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে, তাহলে জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। যাকে তুমি মন প্রাণ দিয়ে চাও কিন্তু সে তোমাকে চায় না, তার মানে তুমি প্রেমের জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সময় নষ্ট করছো। কাউকে সত্যি ভালোবাসলে 3টি জিনিস দেখাবেন না। নাম্বার 1 দুর্বলতা, নাম্বার 2 সম্পদ ও নাম্বার 3 পাপ। পকেট ভর্তি টাকা থাকলে কথার ওজন বেড়ে যায়, তখন ফালতু কথাও লোক মন দিয়ে শোনে। গলা দিয়ে আওয়াজ বেরোলেই যেমন কেউ গায়ক হয় না, তেমনি কারো দোষ বের করতে পারলেই তা যথার্থ হয়ে যায় না। কারো সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞাসা করো তুমি তার যোগ্য কিনা। এক হাঁড়ি দুধ নষ্ট করাতে গেলে যেমন 1 ফোঁটা লেবুর রসই যথেষ্ট, ঠিক তেমনি কারোর মধ্যে বিশ্বস্ততা নষ্ট করাতে হলে হালকা সন্দেহ ঢুকিয়ে দেওয়াটাই যথেষ্ট। যদি দেখেন আপনার কল না পেয়ে, আপনার মেসেজ না পেয়ে, আপনার সাথে কথা না বলেও যদি কারো দিন ভালোভাবে কেটে যাচ্ছে, তাহলে তাকে সেভাবেই থাকতে দিন। কারোর ব্যাপারে তৎক্ষণাৎ সিদ্ধান্ত না নিয়ে মানুষকে বুঝতে চেষ্টা করুন। সবার মধ্যে কিছু না কিছু ভালো গুণ আবিষ্কার করতে পারবেন। ছেড়ে যাওয়ার যুগে থেকে যাওয়ার মানুষ কই? এককে ছেড়ে অপরকে অনেকেই বলে আমি ছেড়ে যাওয়ার মানুষ নই। সাইকোলজি বলে তুমি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেবে যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। বউয়ের বাবার টাকায় কেনা মোটর সাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ায় যৌতুক নেওয়া সামাজিক অপরাধ। প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না, কপালেও থাকতে হয়। জীবন সাথীকে কখনো কষ্ট দিও না, কারণ জামাই আসবে মেয়েকে নিয়ে চলে যাবে, ছেলের বউ আসবে ছেলেকে নিয়ে চলে যাবে। একমাত্র জীবন সাথী শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথ দেবে। ছেলেদের বিয়ে করো তাদের ভবিষ্যৎ দেখে, আর মেয়েদের বিয়ে করো তাদের অতীত আর পরিবার দেখে। কখনো কখনো ছোট ছোট ছেলেমেয়েরাও অনেক বড় কাজ করে যায়, আবার কখনো কখনো বড় বড় লোকেরাও অনেক ছোট বা নিচু কাজ করে যায়। তুমি সৎ হওয়ার সত্ত্বেও যদি কেউ তোমার বদনাম করে, তাহলে তুমি জানবে তার কাছে তুমি অচেনা।